তুমি ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছো? ওর সাথে এরকম ভাবে কথা বলবে না, ও প্রেগনেন্ট। শোনো, ওর সাথে ভদ্রভাবে কথা বলো। তাহলে কার সাথে অভদ্রভাবে কথা বলবো শুনি? তোমার সাথে? না, আসলে হাতের অন্য কাজ করছিলাম তো। এই চুপ কর। তুমি চুপ করো, আমি অনেক সহ্য করেছি, আর না। এগুলো কি? তো স্যালারি, টাকাটা নে, ব্যাগপত্র গোছা, বাড়ি থেকে চলে যা। বাবা দেরি হয়ে গেল, অফিসে মিটিং আছে, তাড়াতাড়ি চেঞ্জ করে বেরোতে হবে। জামাটা পরে নি। এ কি, জামাটা কাচতে দিয়েছিলাম কাচেনি। মেয়েটা না। টুম্পা, এই টুম্পা, যাই দাদা। তাড়াতাড়ি আয়। কি হয়েছে দাদা? কি হয়েছে মানে? এই তোকে জামাটা কাচতে বলেছিলাম, কাচিসনি কেন? না মানে কি হয়েছে? তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন সকাল সকাল? চিৎকার করছি নিশ্চয়ই, তার কোনো কারণ আছে পূজা। কি হয়েছে তোর? হ্যাঁ, তোকে যে বললাম কালো জামাটা কাচতে, এটা পরে আজকে আমি অফিস যাবো, আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কাচিসনি কেন? কাচিসনি কেন? স্বর্ণ, তুমি ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছো? ওর সাথে এরকম ভাবে কথা বলবে না, ও প্রেগনেন্ট। স্বর্ণ, ওর সাথে ভদ্রভাবে কথা বলো। তাহলে কার সাথে অভদ্রভাবে কথা বলবো শুনি? তোমার সাথে? হ্যাঁ, সব ব্যাপারে নাক গলাবে না পূজা। কথায় কথায় তর্ক করা আমার একদম ভালো লাগে না। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, আলমারি থেকে একটা নতুন জামা বের করে রেডি কর। দাঁড়াও, তুমি বাইরে যাও, তুমি তোমার কাজগুলো করো, আমি জামা কাপড় বার করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, বললাম না তুমি বাইরে যাও। তাড়াতাড়ি রেডি করে দাও। বৌদি, বাথরুমে যা জামা কাপড় ছিল সব কেচে মেলে দিয়েছি, এখন তো আর কোনো কাজ নেই, একটু গিয়ে শুয়ে পড়ি। আচ্ছা যাও। এই শোনো, এই ফলগুলো একটু নিয়ে যাও তো তোমার সাথে, আর এই জুসটাও নিয়ে যাও। ফ্রিজে থেকে থেকে না এগুলো এক্সপায়ারি হয়ে যাচ্ছে, আর ফলগুলো দেখো কেমন শুকিয়ে গেছে। না, কিন্তু এই ফলগুলো তো কালকেই আনা হয়েছে। আমি বললাম না এগুলো ফ্রিজে থেকে শুকিয়ে যাচ্ছে, যাও তুমি নিয়ে গিয়ে তুমি ঘরে খেয়ে নিও। আচ্ছা বৌদি। আরে আবার চেঞ্জ করলে কেন? আগেরটা দাও। এটা রাখতে দেবে। দাদা, বৌদি কফি। হ্যাঁ, এটা কি? টুম্পা, এই টুম্পা। কি ব্যাপার? তুমি চিৎকার চেঁচামেচি কেন করছো? ওকে কেন ডাকছো এখন? আরে কফিটা পুরো ঠান্ডা। ঠান্ডা? এই টুম্পা, কই দেখি। কি হয়েছে দাদা? কফিটা কি 1 ঘন্টা আগে বানিয়েছিস নাকি? কফিটা তো পুরো জলের মতো ঠান্ডা। না, আসলে হাতের অন্য কাজ করছিলাম তো, তাই হয়তো ঠান্ডা হয়ে গেছে। এই চুপ কর, মুখে মুখে কথা বলিস না, যা আবার গিয়ে বানা। আচ্ছা বৌদি, আমি আবার বানিয়ে দিচ্ছি, যখন হয়ে যাবে তোমাকে একটু ডাক দেবো, তুমি একটু এসে নিয়ে যাবে। আমার না হাঁটা চলা করতে একটু কষ্ট হচ্ছে। থাক, তোমাকে বানাতে হবে না, আমি বানিয়ে নিচ্ছি, তুমি যাও। কেন? তুমি বানাবে কেন? তুমি কফিটা বানাবে কেন? ওকে প্রতি মাসে টাকা দিই, এটা ওর কাজ। স্বর্ণ, তুমি জানো প্রেগনেন্ট। তো কি করব? মাথায় তুলে নাচবো? হ্যাঁ স্বর্ণ, আমি সেটা বলিনি। ঠিক আছে, বাদ দাও, আমি বানিয়ে দিচ্ছি। ও, খুব দরদ না তোমার? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি আমার অফিসের কাজগুলোও করে দাও। কেমন দরদ দেখানো হচ্ছে? আমি আজই এর একটা ব্যবস্থা করছি। এটা ধর। এগুলো কি? তোর স্যালারি, টাকাটা নে, ব্যাগপত্র গোছা, বাড়ি থেকে চলে যা।
এরকম করবেন না দাদাবাবু, এখন আমার কাজের খুব প্রয়োজন, সামনে অনেক খরচ, অনেক টাকার দরকার, এরকম করবেন না। বৌদি, এই তোর এসব নাকা কান্না বন্ধ কর। কি করবো তোকে রেখে? কোনো কাজটাই তো ঠিক করে করতে পারিস না। নড়তে চড়তেই তো 8 মাস সময় লাগে তোর। কফি ঠান্ডা দিচ্ছিস, অফিস যেতে আমার দেরি হচ্ছে তোর জন্য। কি করবো তোকে রেখে? যতদিন ঠিক মতো কাজ করেছিস তোর সমস্ত দায়িত্ব নিয়েছি, এখন আর পারবো না। এ টাকা পয়সা ধর, এখান থেকে কেটে পড়। চল 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 চল। না দাদাবাবু না। স্বর্ণ, ও কোথাও যাবে না। মানে এই অবস্থায় ও কোথাও যাবে না। তুমি আমার উপরে, আমার মুখের উপরে কথা বলছো। একদম বাড়াবাড়ি করবে না পূজা। বেশ করছি। এই চুপ করো। তুমি চুপ করো। আমি অনেক সহ্য করেছি, আর না। তোমার অসভ্যতার দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি যে সবসময় বড়াই করো না, তুমি অনেক বড় চাকরি করো, অনেক যোগ্যতা তোমার। আজকে আমি তোমাকে বলছি, তুমি একটা বিগ জিরো। যে শিক্ষা, যে যোগ্যতা একটা মানুষকে মানুষ বানাতে পারে না, সেই শিক্ষার কোনো মানে নেই। তোমাদের মতন শিক্ষিত লোকেরা বাড়ির কাজের লোক, রিক্সাওয়ালা, এদেরকে তো মানুষ বলেই গণ্য করো না। সব সময় তুই তুকারি করো, সে ছোট হোক বা বড় হোক। একজন প্রেগনেন্ট মহিলার সাথে কি করে কথা বলতে হয় সেটা পর্যন্ত তুমি জানো না। শোনো, ভালো পোশাক আর ভালো বাড়ি থাকলেই না ভদ্রলোক হওয়া যায় না। তোমার থেকে তো টুম্পা অনেক বেশি ভদ্র, অনেক বেশি মানবিক। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন 9টা মাস টুম্পা আমাকে মায়ের মতন করে আদর যত্ন করেছে, আমাকে আগলে রেখেছে। সব ভুলে গেলে? ছি 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 ছি, অকৃতজ্ঞ একটা কোথাকারের। টুম্পা এই বাড়িতেই থাকবে, আর আমি ওকে আগলে রাখবো, যেমনটা ও আমাকে 9 মাস ধরে আগলে রেখেছিল। দেখি এ বাড়ি থেকে ওকে কে তাড়ায়। তোমাকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বৌদি, পূজা, পূজা, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই কোনোদিন এভাবে ভাবিনি। আসলে ছোট থেকে আশেপাশে যা দেখেছি সেটাই তো শিখেছি। ছোট থেকে দেখে এসেছি যে রিক্সাওয়ালা, বাড়ির কাজের লোক, এদেরকে সবসময় ছোট করে দেখাতে হয়। সত্যি তো এটা করা উচিত নয়। আজ হয়তো আমি অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই পড়াশোনা করেছি, ভালো চাকরি পেয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু এরকম অনেকেই সুযোগ পায় না আমার মতো। আজ আমি তোমার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে সমস্ত মানুষকে সমান চোখে দেখা উচিত। আসলে কখনো তো দেখিনি কোনো বাড়ির কাজের লোক সেই বাড়ির ডাইনিং টেবিলে পরিবারের সদস্যদের সাথে বসে খাচ্ছে, তাই শিখতে পারি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো মানুষকে ছোট করে দেখব না, কখনো। টুম্পা, পারলে আমাকে ক্ষমা করে দিস। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এরকম বলবেন না দাদাবাবু, আমি তো আপনাদেরকে আমার পরিবার বলে মনে করি। ভবিষ্যতে তাই মনে করবে। যখনই কোনো অসুবিধা হবে সবার প্রথমে আমাকে বলবে। আমরা দুজনেই তোমার সঙ্গে আছি। তোমাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। ধন্যবাদ জানাতে হবে না, আমাকে জড়িয়ে তো ধরতে পারো। এসো।